নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আমরা জানি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারেতে ইংলিশ থেকে সব এমসিকিউ কোশ্চেন পড়বে, মাল্টিপল চয়েস কোশ্চেন। কিন্তু ইংরেজিতে এমসিকিউ কোশ্চেন কত রকমভাবে পড়তে পারে পরীক্ষায়। আমি আজকে তোমাদের 8-9 রকমের এমসিকিউ প্রসেস দেখাবো, যে এই 8-9 রকমভাবে এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসতে হবে। তোমরা যখন প্রিপারেশান নেবে প্রত্যেকটা পিস থেকে, তাতে পোয়েট্রি হোক, প্রোজ হোক বা প্লে হোক, ঠিক এইভাবে প্রিপারেশানগুলো নেবে যাতে পরীক্ষাতে যেটাই প্রশ্ন পড়ুক তোমরা অনাহাসে বা খুব ইজিলি উত্তরগুলো দিতে পারো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর এমসিকিউগুলো বা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার আগে অবশ্যই টেক্সটগুলো ভালো করে পড়বে। টেক্সটগুলো যদি ভালো তোমাদের পড়া না থাকে, মানে স্টোরিগুলো যদি, কাহিনীগুলো যদি খুব ভালো মনে না থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যান্সারগুলো করতে পারবে না। তাহলে এখন আলোচনা করব কত রকমভাবে এমসিকিউ তোমাদের থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় আসতে পারে। এবং তোমরা জানো ক্লাস 12 এর থার্ড এবং ফোর্থ এই দুটো সেমিস্টারের নাম্বারটা নিয়েই তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তাই কিন্তু এখন থেকে খুব ভালো করে তোমরা প্রত্যেকটা প্রিস ধরে ধরে এবং এইভাবে প্রিপারেশন নাও, যেমনভাবে তোমাদের আমি এমসিকিউগুলো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম যেটা এমসিকিউ পড়বে প্যাটার্নে, সেটা হচ্ছে সিম্পল এমসিকিউ, যেটা তোমরা এতদিন ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে করে এসছো বা অন্যান্য পরীক্ষায় যেমন তোমাদের এমসিকিউ পড়েছে, মাধ্যমিকে পড়েছে, সেরকম এমসিকিউ। কিরকম একটা এক্সাম্পল দিয়েছি দেখো। দ্য ন্যারেটর স্পেন্ট হিজ সামার ভ্যাকেশন, বক্তা তার গ্রীষ্মের ছুটিটা কাটিয়েছিল, মানে এটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্প থেকে নিয়েছি। কোথায়? এরকম চারটা অপশন দেওয়া থাকবে, দেউলি, দেরা, দিল্লি, মুম্বাই। উত্তর হবে দেরা। দেখো, আমি এখানে বক্স টক্স দিইনি, জাস্ট একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এরকম হচ্ছে সিম্পল এমসিকিউ পড়বে, যেমন এমসিকিউটা আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে দিয়েছি বা মাধ্যমিক লেভেলেও তোমাদের পরীক্ষাতে ছিল, সেরকম এমসিকিউ। দ্বিতীয় যেটা পড়বে সেটা হচ্ছে ভোকাবুলারি বেসড এমসিকিউ। এটা কিরকম? দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। দ্য ওয়ার্ড ডার্জ মিনস, মানে এখানে তোমার শব্দ ভান্ডারটাকে টেস্ট করা হবে। তুমি কেমন ওয়ার্ড মিনিং তোমার স্টক আছে সেটা তোমাকে আগে জানতে হবে, বা একটা কবিতার বা গদ্যের যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো তার মিনিংগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। যে ডার্জ মানে দেখো দিয়ে আছে কি, জয়ফুল সং, জয়ফুল পোয়েম, মর্নিং সং, ফিয়ারফুল পোয়েম। এর মধ্যে যেটা উত্তর হবে, এখানে উত্তর হবে মর্নিং সং, এটা তোমার অ্যান্সার হবে। তাহলে ভোকাবুলারি বেসড, এখানে তোমাকে কিন্তু কবিতা বা গদ্য বা নাটক যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো খুব ভালো করে জানতে হবে। 3 নম্বরে যেরকমটা পড়বে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। এখানেও দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি। দ্য ট্রেন উড স্টপ অ্যাট দেউলি ফর, ট্রেনটা দেউলিতে দাঁড়াতো, ফর দিয়ে দেখো শূন্যস্থান দেওয়া রয়েছে, শেষে মিনিটস থাকবে। 5 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে। মিনিট লেখাটা এখানটাতে হতো যে এই শূন্যস্থানটাতে কি বসবে, এটা উত্তর হবে 10। তাহলে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়বে। তাহলে এখন আমি তোমাদের 3 রকম দেখালাম, তোমরা দেখতে থাকো। আমি আরো তোমাদের 6 রকম দেখাবো, যে মোট কত টাইপের এমসিকিউ তোমাদের আসতে পারে, তোমরা সেভাবে প্রিপারেশনটা নেবে। তাহলে এর পরের যেরকম ভাবে এমসিকিউটা পড়তে পারে সেটা হচ্ছে ট্রু ফলস সিস্টেমে। কিরকম দেখো, প্রশ্ন দেয়া থাকবে, চুজ দ্য ট্রু স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইং। নিচের যে বাক্যগুলো আছে এর মধ্যে থেকে যে সঠিক, যেটা ঠিক, ট্রু, সত্য, সেই স্টেটমেন্টটা খুঁজে বার করো। বা ফলস স্টেটমেন্টও চাইতে পারে, যে এর মধ্যে কোনটা ফলস। পরীক্ষাতে ডাইরেকশনটা যেমন দেওয়া থাকবে, যে ট্রুটা বার করো বা ফলসটা বার করো, বা ট্রুজ যদি একাধিক সত্য থাকে সেটা খুঁজে বার করো। দিয়ে দেখো এখানে কি কি আছে, 4টা অপশন। কালাম ওয়াজ বর্ন ইনটু এ তেলেগু ফ্যামিলি, জয়েন্ট লাবেদিন ওয়াজ ভেরি আফ্লুয়েন্ট, রামেশ্বরম ওয়াজ অ্যান আইল্যান্ড টাউন, আর রামেশ্বরম হ্যাড বিন ইন দ্য আর্স্টওয়াইল চেন্নাই। এই অপশনগুলো দেওয়া আছে। দিয়ে দেখো উত্তরে কি দেওয়া থাকবে, মানে অপশন এটা 1, মানে একটা ট্রু, বি 2, 3, মানে 3টা ট্রু, সি হচ্ছে 2 এবং 4, মানে 2 এবং 4 দুটোই ট্রু। ডি এর অপশনে আছে 1 এবং 3 দুটোই ট্রু। তাহলে এরটাই দিয়ে আছে 1এরটা ঠিক, বি এরটাই দিয়ে আছে 3এরটা ঠিক, সি এরটাই দিয়ে আছে 2, 4 ঠিক, ডি এরটাই দিয়ে আছে 1, 3 ঠিক। এখানে উত্তর হবে বিটা, যে শুধুমাত্র 3এরটা ঠিক। তাহলে এইরকম ভাবে পড়তে পারে। আবার অনেক সময় দুটো বাক্যও কিন্তু ট্রু থাকতে পারে, সেখানে যখন দেবে এরকম হয়তো কোনো একটা জয়েন্ট
যেখানে 2 and 4 বা 1 and 3 বা 1 and 4 এরকম অ্যান্সারও হতে পারে। আবার অনেক সময় ট্রু স্টেটমেন্টের জায়গায় ফলস স্টেটমেন্টও চাইতে পারে যে কোনটা মিথ্যা, হয়তো দেখবে 3টে ট্রু দেওয়া আছে, একটা মিথ্যা দেওয়া আছে, সেটাকে খুঁজে বার করতে বলা হতে পারে। তারপরে যেটা পড়তে পারে সেটা হচ্ছে কলাম ম্যাচিং। দেখো এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় তোমরা উত্তরটা করবে। এরকম এ কলাম বি কলাম দেওয়া থাকবে। এ কলামে কি লেখা আছে? ডেথলেস ট্রি, ইন ব্লেসেড স্লিপ, দ্য ক্লাসিক সোর, সাবলাইম ফর্ম। এর সঙ্গে বি কলাম কি? দ্য ক্যাজুরিনা ট্রি, ফ্রান্স অ্যান্ড ইটালি, সিবলিংস অফ দ্য পোয়েট, আর বড়োডেল। তোমরা আগে অ্যান্সারটা দেখে নাও কি হবে। ডেথলেস ট্রি কোনটা হবে? বড়োডেল। তার মানে এখানে দেখো অপশন দিয়ে আছে, এরটাই কি আছে? একেরটা এ, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা সি। তাহলে আমাদের কি হচ্ছে? একেরটা কি হচ্ছে? ডি হচ্ছে। দেখো তাহলে একেরটা ডি কোন অপশনটাই আছে? দেখো একেরটা ডি। বাকি একটাতেও কিন্তু একেরটা ডি নেই, এটা একেরটা বি করা আছে, এটা একেরটা সি করা আছে, এটা একেরটা এ করা আছে। তারপরে দেখলাম ইন ব্লেসেড স্লিপ কি হবে? দুয়েরটা সি। দেখো মিলছে দুয়েরটা সি। তারপরে দেখো দ্য ক্লাসিক সোর কি হবে? ফ্রান্স অ্যান্ড ইটালি, তিনেরটা বি। দেখো মিলল তিনেরটা বি। সাবলাইম ফর্ম দ্য ক্যাজুরিনা ট্রি, চারেরটা এ। তাহলে এই অপশনটা ডি এর অপশনটা উত্তর। এখানটা কিন্তু খুব ঠান্ডা মাথায় আমাদেরকে অ্যান্সারটা দেখতে হবে। আগে আমরা উত্তরটা করে নেবো যে কোনটা মিলিয়ে দেখে নেবো। ডেথলেস ট্রি হলো বড়োডেল, ব্লেসেড স্লিপ হচ্ছে সিবলিংস, ক্লাসিক সোর হচ্ছে ফ্রান্স ইটালি, সাবলাইম ফর্ম হচ্ছে দ্য ক্যাজুরিনা ট্রি। এরপরে কোন অপশনগুলোর সঙ্গে মিলছে দেখো। এখানে তো একেরটা এ দি আছে, দুয়েরটা ডি আছে, মানে হচ্ছে না। আমার একেরটা হবে ডি, দুয়েরটা হবে সি। দেখো একেরটা ডি, দুয়েরটা হলো সি, তিনেরটা হলো বি, আর চারেরটা হলো এ। তার মানে এই ডি এর অপশনটা ঠিক। প্রত্যেকটা অপশনে কিন্তু এরকম 4টে করে দাগ নাম্বার থাকবে, কারণ যেহেতু 4টে ম্যাচিং আছে, 4টে কলাম ম্যাচিং আছে, তাই 4টে করে দাগ নাম্বার থাকবে। দেখে কিন্তু ঘাবড়ে যাবার বা টেনশন করে ভুল করার কিছু নেই। তোমরা ঠান্ডা মাথায় আগে কলামটাকে ম্যাচ করে নেবে, দিয়ে যেটার সঙ্গে মিলবে সেটা অ্যান্সার। দেখো পরের যেটা পড়তে পারে সেটা হচ্ছে অ্যাজারশন রিজন। অ্যাজারশন মানে হচ্ছে বিবৃতি, আর রিজন মানে কারণ। এরকম এমসিকিউ কিন্তু পড়তে পারে। কিরকম? দেখো এখানে একটা অ্যাজারশন বিবৃতি দেওয়া থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়েছি। দেখো দ্য হিউজ ট্রি ইজ এ সেন্টার অফ লাইফ। প্রকাণ্ড গাছটা মানে ক্যাজুরিনা ট্রিটা হচ্ছে জীবনের কেন্দ্রবিন্দু। দিয়ে তোমাকে এরকম 4টে রিজন দিয়ে দিবে, তার মধ্যে যেটা সঠিক হবে বাঁচতে হবে। কি রিজন দিয়ে আছে দেখো? ইট ইজ ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, ইট সার্ভস অ্যাজ এ হোম ফর বার্ডস অ্যান্ড বিজ, ওয়ান সুইট নোট ওভারফ্লোজ দ্য গার্ডেন, আর এ গ্রে ব্যাবুন সিটস অন ইট। এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? কোনটা না? ইট সার্ভস অ্যাজ এ হোম ফর বার্ডস অ্যান্ড বিজ। তাহলে দেখো দিয়ে এরকম 4টে অপশন দেওয়া থাকবে। এরটা 1, বি এরটা 2, তিনেরটা 3, ডি এরটা 4। এটা তো অল্টারনেট করেও দেওয়া থাকতে পারে। উত্তর হবে বি এরটা 2। তাহলে অ্যাজারশন যদি এটা হয়, তার উপযুক্ত রিজন কোনটা হবে তোমাকে সেটা বাছতে হবে। তারপরে যেটা পড়তে পারে সেটা হচ্ছে ডায়াগ্রাম বেসড। ডায়াগ্রাম বেসটা কিরকম? মানে রেখাচিত্র মতো। দেখো এখানেতে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। কিরকম লেখা আছে? সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, সি ওয়াজ টল অ্যান্ড গুড লুকিং, সি ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট, আর দ্য ব্রিটিশ বেস্টোড ওয়ান অফ আর ফোরবিয়ার্স উইথ দ্য টাইটেল অফ বাহাদুর। আমি উইথ দ্য টাইটেলটা লিখিনি, দিয়ে মাঝখানেতে দেখো একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে, মানে এটা কাকে ইন্ডিকেট করছে? নিচে দেখো অপশন দিয়ে আছে, দ্য ন্যারেটর বক্তাকে, জয়নুল আবেদিনকে, আশিয়াম্মাকে, পিএল শাস্ত্রীকে। পিএল শাস্ত্রী মানে হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তো এখানেতে এই 4টে কোয়ালিটি, 4টে বৈশিষ্ট্য কার মধ্যে আছে? যে ছিল কাইন্ড এবং জেনারাস, দয়ালু এবং উদার, দেখতে ভালো এবং লম্বা পাল্লা, আদর্শ সহকারিণী, আর একটা হচ্ছে ব্রিটিশ, যার পূর্বপুরুষকে বাহাদুর টাইটেল দিয়েছিল। উত্তর হবে আশিয়াম্মা। তাহলে আমাদের এখানেতে আশিয়াম্মা মানে সি অপশনটা লিখতে হবে। এইরকম ডায়াগ্রাম বেসডও পড়তে পারে। অনেক সময় কি 3টে অপশন দিয়ে দেয়, এইখানেরটা ফাঁকা থাকে, সেটাও কিন্তু একই রকমভাবেই করতে হবে। 3টে অপশন দেখে তোমাকে বুঝতে হবে যে এখানটাতে কি বসবে। তোমাকে 4টে নিচে অপশন দেওয়া থাকবে। দেখো এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে সব থেকে টাফ। মনে রাখবে, আমাদের যদি গল্পগুলো বা স্টোরিগুলো বা পোয়েট্রি পরপর ঘটনাগুলো যদি মনে না থাকে পরপর, তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটা মোটেই করতে পারবো না। আমাদেরকে খুব ডিটেলসে প্রত্যেকটা পিস পড়তে হবে। যদি একটু এদিক ওদিক হয় তাহলেই কিন্তু পুরো উত্তরটা ভুল হয়ে যাবে। তাই প্রত্যেকটা পিস, সেটা গল্প হোক, সেটা পোয়েট্রি হোক, বা সেটা নাটকটা হোক, খুব ভালো করে ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এটা কিন্তু সব থেকে টাফ। আবার বলে দিচ্ছি, দেখো এখানে কি দেওয়া থাকবে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন, বের করো উপযুক্ত অপশনটা। 4টে অপশন দিয়ে আছে দেখো, এবিসিডি করে।
দ্যাট ইন্ডিকেটস, যেটা ইঙ্গিত করছে দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস, সঠিক ঘটনাচক্রটাকে। মানে যেমনটা আমাদের পিসটাতে থাকবে, পরপর যে ঘটনাগুলো যেমন থাকবে সেরকমটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। আমরা যখন 7-8-এ পড়েছি এরকম সিকোয়েন্স করেছি, কিন্তু সেখানে আমাদের সিনটা দেওয়া থাকতো। মনে রাখবে এখানে কিন্তু আমাদের কোনো টপিক তুলে দেওয়া থাকবে না, আমাদেরকে পুরোটাই নিজেদের স্মৃতি থেকে বা মনে করে, নিজেদিকে মনে করে, পিসটাকে মনে করে করে উত্তরটা করতে হবে। তাই প্রত্যেকটা পিস আবারও বলছি খুব খুঁটিয়ে পড়বে। দেখো কি কি আছে। কালাম ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন একটা অপশন আছে। কালামস পেরেন্টস ওয়ার টল অ্যান্ড হ্যান্ডসাম। পিপল রিগার্ডেড কালামস পেরেন্ট অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আর দ্য ব্রিটিশ বেস্টোড কালামস মাদার্স ফোরবিয়ার উইথ দ্য টাইটেল অফ বাহাদুর। এই চারটে অপশন দেওয়া আছে। দিয়ে এখান থেকে দেখো কি দিয়ে আছে। এক একটা দিয়ে আছে 1, 4, 3, 2, মানে এক একটার মতে প্রথমে হবে এক একটা প্রথম ঘটনা, তারপরে 4-এরটা ঘটেছে, তারপরে 3-এরটা ঘটেছে, তারপরে 2-এরটা ঘটেছে, মানে সাজালে যেটা হবে। এটা হচ্ছে এ অপশনের মতে। বি অপশনের মধ্যে প্রথমে হচ্ছে 3-এরটা, তারপরে 4-এরটা ঘটেছে, তারপরে 1-এরটা ঘটেছে, শেষে 2-এরটা ঘটেছে। এরকম করে সি এর মতে হচ্ছে, বা সি অ্যান্সারটা অনুযায়ী প্রথমে দ্বিতীয়টা ঘটেছে, তারপরে 1 নম্বর ঘটনাটা ঘটেছে, তারপরে 3-এরটা ঘটেছে, তারপরে 4-এরটা, বা ডি এরটার মধ্যে 3-এরটা, 1-এরটা, 4-এরটা, 2-এরটা। এরপরে আমাদেরকে পড়ে দেখতে হবে ভালো করে, বা ঘটনাগুলো পরপর ভালো করে মনে করে দেখতে হবে কোনটা প্রথম ঘটেছে। দেখো এখানেতে কোনটা প্রথম ঘটেছে বলতে টেক্সটে আমাদের যেমন দেওয়া আছে, প্রথমে হচ্ছে পিপল রিগার্ডেড কালামস প্যারেন্ট অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা হবে 1, তার মানে 3-এরটা প্রথম হলো। তারপর হবে দেখো দ্য ব্রিটিশ বেস্টোড কালামস মাদার্স ফোরবিয়ার উইথ দ্য টাইটেল অফ বাহাদুর, 4-এরটা হবে 2। তারপরে কালাম ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এটা হবে 3। তারপরে কালামস প্যারেন্টস ওয়ার টল অ্যান্ড হ্যান্ডসাম, এটা হবে 2। তাহলে উত্তর হলো বিয়েরটা। এই সিকোয়েন্সটা উত্তর। তাহলে রিঅ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমাদের খুব টাফ যদি আমরা না ঠিকঠাকভাবে টেক্সটটা খুব ভালো করে মনে না রাখি। দেখো লাস্ট যেরকম এমসিকিউটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো সেটা হচ্ছে কি কেস স্টাডি বেসড, মানে তোমাকে ঘটনাটা ভালো করে স্টাডি করতে হবে, করে তারপরে অ্যান্সারটা দিতে হবে। এখানে কি লিখেছি দেখো, দ্য প্রিজনার রোট এ লেটার ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমরা জানি বেট গল্পটাতে আছে যে প্রিজনারটা 6টা ভাষায় একটা চিঠি লিখেছিল। দিয়ে দেখো হোয়াই ডিড দ্য প্রিজনার রাইট এ লেটার ইন 6 ল্যাঙ্গুয়েজেস। তাহলে এই কেসটা পড়ে তোমাকে স্টাডি করে বলতে হবে উত্তরটা কি, কেন সে 6টা ভাষায় লিখলো। 4টে অপশন দিয়ে আছে। লার্নিং ল্যাঙ্গুয়েজ ওয়াজ হিজ হবি, ভাষা শেখাটা ছিল তার শখ। হি ওয়ান্টেড টু টেস্ট হিজ নলেজ, সে তার জ্ঞানটার পরীক্ষা করে দেখতে চেয়েছিল। 3 নম্বর হচ্ছে হি ওয়ান্টেড টু আর্ন ফেম, সে খ্যাতি অর্জন করতে চেয়েছিল। আর 4-এ হচ্ছে হি লার্নড দোজ ল্যাঙ্গুয়েজেস, সে ওই ভাষাগুলো শিখেছিল অ্যান্ড ওয়ান্টেড টু শো দ্যাট, সেগুলো দেখাতে চেয়েছিল টু দ্য এক্সপার্টস, বিশেষজ্ঞদের। এই 4টে অপশন দেওয়া থাকবে, দিয়ে এরকম অ্যান্সার দিয়ে আছে এ এরটা 4, বি এরটা 2, সি এরটা 3, ডি এরটা 1। কোনটা অ্যান্সার হবে? দেখে এর উত্তর হবে এ এরটা 4, মানে হি লার্ন দোজ ল্যাঙ্গুয়েজেস, সে ওই ভাষাগুলো শিখেছিল অ্যান্ড ওয়ান্টেড টু শো দ্যাট টু দ্য এক্সপার্টস, সেগুলো সে বিশেষজ্ঞদের দেখাতে চেয়েছিল। তাহলে যারা এবছর ক্লাস 12-এর 3rd সেমিস্টার পরীক্ষা দেবে, ইংরাজিতে যে মোট 8-9 রকমের এমসিকিউ পড়তে পারে, কিভাবে তোমরা প্রিপারেশন নিলে পরীক্ষাতে ফুল মার্কস পাবে ইংরাজিতে, সেগুলো আমি দেখিয়ে দিলাম যে এই টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি তোমাদের প্রত্যেকটা টেক্সটের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। প্রত্যেককে বলছি তোমরা প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়বে, না হলে কিন্তু এমসিকিউ এর অ্যান্সার দেওয়াটা খুব টাফ হয়ে যাবে। বিশেষ করে রিঅ্যারেঞ্জমেন্ট, কেস স্টাডি, অ্যাজারশন এবং রিজন, এইগুলো খুব টাফ হয়ে যাবে। আর ভোকাবুলারির জন্য তোমরা কিন্তু ইম্পর্টেন্ট পোয়েট্রি থেকে বা প্রোজ থেকে বা নাটক থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, তার মিনিংগুলো খুব ভালো করে দেখে যেও, না হলে কিন্তু ভোকাবুলারি বেসড এমসিকিউগুলোর অ্যান্সার তোমরা করতে পারবে না। তাই খুব কেয়ারফুলি তোমরা এখন থেকে এই রকমভাবে প্রিপারেশন নাও, যেরকমভাবে এমসিকিউগুলো আসবে তোমাদের আমি দেখিয়ে দিলাম। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।